আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা। আজকে আমরা 9.1 ত্রিকোণমিতি অনুশীলনের 23, 24 এবং সর্বশেষ 25 নাম্বার সৃজনশীল ম্যাথটা সলভ করার চেষ্টা করব। আসো আমরা প্রথমেই 23 নাম্বার ম্যাথটা করি। 23 নম্বর বলা আছে, দেখো কি বলেছে। 23 নাম্বারের বলেছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো বা মান কত। তাহলে এখানে তুমি লিখো, দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3। তাহলে এইটা দেওয়া আছে, আর তোমার চাচ্ছে কিন্তু কোসেক এ মাইনাস কট এ কোসেক এ প্লাস কট এর মান। তাহলে এইখানে তুমি জাস্ট যে কাজটা করবা সেটা হচ্ছে কোসেক এবং কট দিয়ে কিন্তু একটা অভেদ আছে, সেটা কি, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে ওই সূত্রটা কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে লিখবা তুমি আমরা জানি আচ্ছা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এইখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। তাহলে দেখো এইবার দেখো এই যে কোসেক এ প্লাস কট এ এটার মান তো বের করতে হবে। তাহলে এটা লিখো কোসেক এ প্লাস কট এ ইন্টু এই যে দেখো লক্ষ্য করো কোসেক এ মাইনাস কট এর মান কিন্তু 4/3, এই যে 4/3। তাহলে এই মানটা এখানে তুমি বসায় দাও। তাহলে 4/3 ইকুয়াল হচ্ছে 1। আর এইবার ফাইনালি তুমি লিখবো অতএব কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, দেখো 4/3 যদি সমানে ওই পাশে পার করে দাও তাহলে উপরে যাবে 3 আর নিচে আসবে 4, আর 1 এর তো দাম নাই, 1 দিয়ে ওইটা গুণ করলে তাহলে কি হয় 3/4। এটা তোমার আনসার, অত্যন্ত সহজ। আর এই ম্যাথটা এই টাইপের ম্যাথ তোমার হচ্ছে ত্রিকোণমিতির 9.1 থেকে যদি কোনো প্রশ্ন সেট করে তাহলে অবশ্যই ক নাম্বার ম্যাথটা, সৃজনশীলের ক নাম্বারটা এই টাইপের ম্যাথ সাধারণত থাকে। তাহলে দেখো এটা অত্যন্ত সহজ কিন্তু। আচ্ছা আসো এরপরে আমরা 24 নাম্বার ম্যাথটা করি। 24 নাম্বারটা তুমি চাইলে কিন্তু তোমার এখানে ত্রিকোণমিতির যে মানে এই যে কটকে ভাঙায় তুমি করতে পারো, আবার যদি করো না আমি এটাকে tan a, এখানে কট এ হবে, এখানে কট এ ইকুয়াল b/a। এইখানে তুমি যদি বলো যে না আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে এই ম্যাথটা সলভ করবো, তাও কিন্তু সম্ভব। আমি তোমাদেরকে সমকোণী ত্রিভুজ না অঙ্কন করে এই কটটাকে ভাঙায় দিয়ে করে দিই, দেখো এটা সবচেয়ে ভালো হবে। তোমার দেখো 24 নাম্বার লেখো, দেওয়া আছে কট এ ইকুয়াল b/a। তাহলে কট মানে তুমি কি জানো, cos a বাই sin a ইকুয়াল b/a। এখন তোমার জিনিসটা হচ্ছে দেখো তোমার চাচ্ছি কিন্তু সাইন মাইনাস কস, সাইন প্লাস কস, তার মানে কি বিয়োজন যোজন। কিন্তু দেখো তোমার যেটা চাচ্ছে সেটার দিকে তুমি যদি একটু খেয়াল করো, দেখো উপরে বিয়োগ আর নিচে কিন্তু যোগ, তার মানে কি বিয়োজন যোজন করলেই হচ্ছে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে কি, দেখো তুমি যদি এইখানে যদি বিয়োজন যোজন করো তাহলে কিন্তু কজে মাইনাস সাইনে ভাগ কজে প্লাস সাইনে আসে কিন্তু প্রথমে সাইন। তার মানে এটাকে আগে যোজন বিয়োজন না করে তোমার উচিত হবে তুমি আগে প্রথমে এটাকে বিপরীতকরণ করো বা ব্যস্তকরণ করো। তাহলে বিপরীতকরণ যদি আমরা করি তাহলে সাইন যাবে উপরে, তাহলে সাইন a বাই কজ এ ইকুয়াল a/b। তুমি এখানে লিখবা বিপরীতকরণ করে, আচ্ছা বিপরীতকরণ করলা। এরপরে দেখো বিপরীতকরণ করে এখন যদি তুমি বিয়োজন যোজন করো তাও কিন্তু তোমার ম্যাথটা হবে না, কারণ হচ্ছে এখানে সাইনের আগে এ আছে, কজের আগে বি আছে। তার মানে কি সাইনটা আমার উপরে আর কসটা হচ্ছে নিচে। তাহলে উপরে এ দ্বারা গুণ করে দাও আর নিচে বি দ্বারা গুণ করে দাও, অর্থাৎ উপরে ছোট হাতের এ দ্বারা গুণ করো, নিচে ছোট হাতের বি দ্বারা গুণ করো। তাহলে এ সাইন এ, উপরে যদি আমরা ছোট হাতের এ দ্বারা গুণ করলাম আর নিচে হচ্ছে বি cos a ইকুয়াল a দিয়ে a গুণ করলে a স্কয়ার বাই হচ্ছে তোমার b দিয়ে b গুণ করলে b স্কয়ার। তাহলে আমরা কি করলাম, a এবং b উপরে a দ্বারা গুণ করলাম, লবকে a দ্বারা গুণ করলাম, হরকে b দ্বারা গুণ করলাম। এখন তুমি দেখো বিয়োজন যোজন করো, দেখো বিয়োজন যোজন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি এদিকে দেখতে পারো। বিয়োজন যোজনের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে a
সাইন এ, নিচেও লিখবা এ সাইন এ, বিয়োজনের বিয়োগ যোজনের যোগ। এখন নিচেরটা লেখো বি কজ এ, আর এইখানে হচ্ছে বি কজ এ। এই যে বিয়োজন যোজন, তাহলে এটা তো একটা সমীকরণ। তো সমীকরণের এক পাশে যে কাজ করবা, ডান পাশে মানে অপর পাশেও কিন্তু সেই কাজটাই করতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার, নিচেও হচ্ছে এ স্কোয়ার, তাহলে বিয়োগ যোগ, তাহলে বি স্কোয়ার, আর এইখানে হচ্ছে বি স্কোয়ার। এখানে তুমি লিখবা বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। আচ্ছা, বিয়োজন যোজন করলা। এখন এইটাই কিন্তু দেখো একে হুবহু কিন্তু এইটাই আছে, যে এটার মানেই কিন্তু চাচ্ছে, আর এই ফরম্যাটটা কিন্তু তোমার চলে আসছে। এইটার মানেই তোমার এইটা, এটা অ্যান্সার। এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ, এটার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, একদমই ইজি, খুবই মানে এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু খুবই সহজ আর কি, সহজ এবং গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা ফাইনালি 25 নাম্বার ম্যাথটা সলভ করি। আসো 25 নাম্বার কি বলে। 25 নাম্বার বলতেছে, ওই যে দেখো এই 25 নাম্বার আর হচ্ছে 25-এর যে উদ্দীপক, এটার সাথে কিন্তু 23 নাম্বার ম্যাথটা কিন্তু মিল আছে। দেখো 25 আর 23-এর উদ্দীপকটা একই রকম। তাহলে আমরা প্রথমেই 25-এর ক নাম্বার শুরু করব। দেখো দেওয়া আছে কি 25-এর ক, কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। এখান থেকে তোমাকে বের করতে হবে কোসেক এ প্লাস কট এ। তাহলে তুমি লিখবা সরাসরি সূত্র, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। তাহলে এইখানে দেখো কোসেক এ প্লাস কট এ, এইটা তো তোমার মান চাচ্ছে, এটার মান লাগবে, তাহলে এটা তোমাকে লিখতেই হবে কোসেক এ প্লাস কট এ ইন্টু, এখানে কোসেক এ মাইনাস কট এর মান কিন্তু 1/x, তাহলে 1/x লিখো, এটা হচ্ছে 1 আর এটার মান 1। তাহলে অতএব কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, এই যে 1/x কে যদি সমানের ওই পাশে পার করে দাও, তাহলে এক্সটা নিচে আসে, উপরে যাবে এক্স ওই পাশে, আর 1 দিয়ে এক্স গুণ করলে এক্স হয়। ফাইনালি এটা তোমার আলটিমেটলি এটা হচ্ছে আনসার। এই যে এটা কিন্তু ক নাম্বার হয়ে গেল। আসো এরপরে খ নাম্বার বলিতে দেখো, দেখাও যে সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। এটা কিন্তু এই উদ্দীপকের এখান থেকে কিন্তু প্রমাণ করতে হবে। আসো আমরা এখান থেকে শুরু করি। তাহলে খ নাম্বার আবারও লেখো, খ নাম্বার দিয়ে দেওয়া আছে, লেখো খ নাম্বার, এখানে খ নাম্বার দিলাম, দেওয়ার পর দেওয়া আছে তো এটাই, এখানে বলিচ্ছে 1/x। তাহলে এইখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে, সেক নিয়ে আসতে হবে। তাহলে তুমি জাস্ট যে কাজটা করবে সেটা হচ্ছে কোসেক মানে 1 বাই কি সাইন এ মাইনাস কট মানে কি কজ এ বাই সাইন এ ইকুয়াল 1/x। এরপরে তুমি করবে কি লসাগু কি সাইন এ, সাইন মিলে গেল 1 মাইনাস এখানে কি হবে কজ এ ইকুয়াল 1/x। এখন যে কাজটা করবা সেটা হচ্ছে সেক আনতে গেলে, ও তার আগে এইখানে দেখো একটু মনোযোগ দাও, এই যে ডান পাশে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তার মানে কি এক্স এর উপর স্কোয়ার আছে। তাহলে এই জায়গায় কি এক্স এর উপর স্কোয়ার আছে তোমার নাই, তার মানে কি ওই পাশে আগে বর্গ করো, বর্গ করলেই যে এক্স স্কোয়ার আসবে। 1 মাইনাস কজ এ বাই সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল 1/x হোল স্কোয়ার। এখানে কি করলাম আমরা বর্গ করলাম, বর্গ করে দেখো 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, তার মানে কি 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, আর এইখানে সাইন স্কোয়ার, এই যে সাইনের উপরে এই স্কোয়ার কিন্তু আছে, তাহলে সাইন স্কোয়ার থিটার সমান কি লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা বা এ, আর এইখানে 1/x স্কোয়ার। তাহলে নিচে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যা আছে তাই 1 মাইনাস কজ এ ইন্টু, অর্থাৎ এই হোল স্কোয়ার দুইটা লিখছি, যে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ একই কথাই, আর এখানে 1 মাইনাস
কজ এ। আমরা এখানে কাটাকাটি করবো ওই কারণে দুইটা লেখা হয়েছে। তাহলে 1 মাইনাস মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি a প্লাস b, 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ ইকুয়াল 1 বাই এক্স স্কোয়ার। তুমি এটা আর এটা ক্যান্সেল আউট করে দাও। এখন যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার দেখো এইখানে তুমি যে কাজটা করবা, এইখানে দেখো উপরে মানে ওই পাশে দেখো ম্যাথে দেখো এখানে ডান পাশে আছে সাইন সেকের ডান পাশে আছে তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে কি উপরে যোজন করছে নিচে বিয়োজন করছে। আর এইটাকে তুমি যদি যোজন বিয়োজন করো তাহলে কিন্তু এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, কোনো ক্রমেই কিন্তু এক্স স্কোয়ার আগে আসে না। তার মানে কি তোমার প্রথমেই এখানে যোজন বিয়োজন করা যাবে না, এখানে আগে তোমাকে কি করতে হবে, আগে তোমাকে বিপরীতকরণ করে এক্সটাকে উপরে উঠাইতে হবে। তাহলে প্রথমে আগে আমরা এক্সটাকে উপরে উঠাবো বিপরীতকরণ করে। আসো আমরা বিপরীতকরণ করি। এখানে তো 1 ভাগ এক্স স্কয়ার ছিল, তাহলে বিপরীতকরণ তো সমানের উভয় পাশেই করতে হবে। তাহলে এখানে দেখো 1 প্লাস কজ এ উপরে যাবে আর নিচে হচ্ছে 1 মাইনাস কজ এ ইকুয়াল উপরে এক্স স্কয়ার আর নিচে 1। নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই, তারপর তোমার বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম। তাহলে এখন এই পাশে আমি যদি এখানে একটু করি দেখো, এইবার তুমি ফাইনালি যোজন বিয়োজন করে ফেলে দাও। যোজন বিয়োজন যদি এই পাশে করো তাহলে 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ বাই আবার 1 প্লাস কজ এ মাইনাস 1 মাইনাস মাইনাস এই যে মাইনাস, এখানে বিয়োজনের মাইনাস আর এইখানে বিয়োজনের মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস কজ এ ইকুয়াল এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই মাইনাস কজ এক্স প্লাস কজ এক্স ক্যান্সেল আউট, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল আউট। তাহলে এখানে থাকে হচ্ছে 1 1 2 যোগ করলে, আর এখানে কজ এ থাকলে হচ্ছে 2 কজ এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে 2 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে উপরে থাকে 1, তাহলে 1 বাই কজ। এটা শর্টকাটে করা যায়, আমি কিন্তু বিস্তারিতই করে দিচ্ছি তোমার। এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো 1 বাই কজ সমান কি লেখা যায়, সেক লেখা যায় না, এস ইজ সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো তোমার কিন্তু কাঙ্ক্ষিত যে রেজাল্ট একবারে ডান বাম সহ সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 পুরোটাই কিন্তু মিলে গেছে। তো তুমি এখানে লিখবা আর শুট একদমই সোজা। জাস্ট তুমি এখানে করছো কি প্রথমে তোমার হচ্ছে অনুপাতগুলোকে ভাঙায় দিছো, ভাঙায় দেওয়ার পরে বর্গ করছো, বর্গ করার পরে তুমি করলে কি বিপরীতকরণ করলে, বিপরীতকরণ করার পর তুমি করবা কি যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন করে তোমার ম্যাথটা কিন্তু সলভ হয়ে গেল। আচ্ছা আসো এবার আমরা ফাইনালি 25 নাম্বার সৃজনশীলের গ নাম্বার করবো। এইটা সবচেয়ে সহজ উপায়ে করার উপায় হচ্ছে এখানে বলতেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। তাহলে উদ্দীপক থেকে কিন্তু আমরা অলরেডি এটা প্রমাণ করছি, উদ্দীপক থেকে খ নাম্বার প্রমাণ করছি, তার মানে এটা লেখা মানেই কিন্তু উদ্দীপক লেখা। তোমাকে আবারও আমি বুঝাই দিচ্ছি, দেখো এইখান থেকে অর্থাৎ এই যে উদ্দীপকের যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1 বাই এক্স আছে, এইটা থেকে তোমাকে কিন্তু এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন নেই, কারণ তুমি এই উদ্দীপক থেকে কিন্তু তুমি এই পর্যন্ত আসছো, অর্থাৎ সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 উদ্দীপক থেকে তো আমরা করছি নাকি। তাহলে এই উদ্দীপক থেকে যেহেতু করছি, তাহলে এইখান থেকে যদি তুমি এটা প্রমাণ করো তাহলে কিন্তু আলটিমেটলি এটা আসলে উদ্দীপক থেকে যেহেতু আসছে তাহলে কিন্তু উদ্দীপক থেকেই করা হয়ে গেল। তার মানে তুমি গ নাম্বার দিয়ে লিখবা খ হতে পাই এটা। তাহলে লেখো গ নাম্বার দিয়ে, এখন লেখো গ, দেখো খ নং হতে পাই, খ নং হতে পাই কি পাই, খ নং হতে পাইছি আমরা সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা পাইছি। এটা তোমাকে আমি সমকোণী ত্রিভুজের মাধ্যমে অর্থাৎ ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে এই ম্যাথটা সলভ করে দিই। দেখো তোমার বুঝতে সবচেয়ে সহজ হবে, এটা ত্রিভুজের মাধ্যমে করলেই ভালো হবে আর কি, ত্রিভুজ ছাড়াও করা যাবে। আচ্ছা দেখো
ত্রিভুজ ছাড়া করতে গেলে তোমার এই যে এখান থেকে সাহায্য নিতে পারো উদ্দীপক থেকে, তাহলে অঙ্কর ম্যাথটা একটু বড় হয়ে যাবে। যেহেতু আমরা এই উদ্দীপক থেকে কিন্তু এটা বের করেছি, তার মানে এখান থেকে তুমি চাইলে কিন্তু সহজে অর্থাৎ শর্টকাট রাস্তায় তুমি কিন্তু ম্যাথটা সলভ করতে পারো। আসলে আমরা শর্টকাট টেকনিকটা অবলম্বন করি। তাহলে সেক এ, তার মানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে সূক্ষ্মকোণটা এ দেওয়া হয়েছে, তাহলে এইখানে তোমার এটাকে যদি তুমি এ দাও তাহলে সূক্ষ্মকোণটা এটা হয়, আর লম্ব এটা থাকে, আর ভূমিটা এটাই ঠিক থাকে। তাহলে এ বি সি এই টাইপের একটা সমকোণ আঁকালা। আর সেক এ মানে কি? সেক মানে তুমি যদি না জানো, তোমাকে কিন্তু এটাই জানতে হবে যে সেকটা হচ্ছে কসের বিপরীত। আর কস মানে কি? কবরে ভূত অনেক, তার মানে কস সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে কস সমান যদি ভূমি ভাগ অতিভুজ হয়, তাহলে তোমার সেক সমান হয় আসলে অতিভুজ ভাগ ভূমি। তার মানে এই যে এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, তার অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার +1 আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার -1। এখন ভূমি জানো, ভূমি জানো, অতিভুজ জানো, লম্ব কি জানো? না, লম্ব আমরা জানি না, কারণ লম্বটার মান এখনো বের হয়নি। আসলে লম্বটার মান কি আদৌ বের করার প্রয়োজন আছে কিনা এটা একটু দেখতে হবে। এই যে দেখো এইখানে ট্যান, ট্যান মানে কি? লম্ব ভাগ ভূমি। কট মানে কি? ভূমি ভাগ লম্ব। আবার এই যে কোসেক মানে কি? অতিভুজ ভাগ লম্ব। তার মানে তোমার এইটা এইটা বা এটা, এখানে যদি তুমি মান বের করতে চাও, তোমার লম্বর মান অবশ্যই লাগবে। সুতরাং এই সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, লম্ব দেওয়া নাই, তাহলে একমাত্র উপায় হচ্ছে পিথাগোরাস। তাহলে আসো আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি। তাহলে লিখব ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে কি পাই? পিথাগোরাস বলতেছে যেহেতু লম্ব চাচ্ছে, আমরা বিসি স্কোয়ার লিখি আগে। বিসি স্কোয়ার প্লাস, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার এ সি স্কোয়ার। তাহলে দেখো বি সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে বি সি স্কোয়ার ইকুয়াল এসির পরিবর্তে কি লিখবা? এসির পরিবর্তে তুমি লিখবা হচ্ছে এক্স স্কোয়ার +1 তার উপর হোল স্কোয়ার মাইনাস, এইখানে তোমার কি দাঁড়াচ্ছে? এ বির মান কি? এ বির মান হচ্ছে এক্স স্কোয়ার -1 তারপরে হোল স্কোয়ার। আসলে এখানে দেখো একটু মনোযোগ দাও, বি সি স্কোয়ার ইকুয়াল, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি লেখা যায়? 4ab না? তাহলে 4ab, এ মানে কি? এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে 1, 4ab সমান কিন্তু লেখা যায় এটা। তাহলে এখন বি সি স্কোয়ার ইকুয়াল 4x স্কোয়ার। তাহলে দেখো বিসি ইকুয়াল কি? √4x স্কোয়ার। ফাইনালি বিসি তুমি পাইলা হচ্ছে 2x। 4 এর উপর রুট দিলে 2, আর এক্স স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট করলে x থাকে। তাহলে বিসির মান আলটিমেটলি তুমি লম্বটা পাইলে হচ্ছে 2x, কিন্তু পাইছো, এটা পাইছো। আচ্ছা, এখন চলে আসো, তুমি বাম পক্ষ লেখো এল এস tan a প্লাস কট এ। কারণ ট্যান মানে কি জানো? লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কি? 2x, আর ভূমি কি? এক্স স্কোয়ার -1 প্লাস কট মানে কি? ভূমি ভাগ লম্ব, তার মানে এক্স স্কোয়ার -1 ভাগ হচ্ছে লম্ব হচ্ছে 2x। এখন দেখো 2x আর হচ্ছে এক্স স্কোয়ার -1 লসাগু করলে কি হয়? 2x ইন্টু এক্স স্কোয়ার -1। তাহলে এক্স স্কোয়ার -1 ক্যান্সেল আউট করে দিলে তাহলে থাকে 2x দিয়ে 2x গুণ করলে 4x স্কোয়ার প্লাস এইখানে কি থাকে? এটা এটা মিলে গেল, তো থাকে এক্স স্কোয়ার -1 হোল স্কোয়ার। এখানে আর এক লাইন করা যায়, দেখো এখানে 2x ইন্টু এক্স স্কোয়ার -1, এক্স স্কোয়ার -1, আর এই পাশে থাকে হচ্ছে 4x স্কোয়ার প্লাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার, একবারে লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে কি একবারে x⁴ a স্কোয়ার -2 এ মানে এক্স স্কোয়ার, বি মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এইখানে আসো, তাহলে দেখো এখানে থাকতেছে হচ্ছে 4, আচ্ছা আমি লিখি হচ্ছে x⁴ প্লাস এই যে 4x স্কোয়ার থেকে -2x স্কোয়ার বাদ, এই যে দেখো 2 × 2x স্কোয়ার, তার মানে কি প্লাস 2x স্কোয়ার +1, আর এইখানে থাকে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার -1। এইটাই তোমার কিন্তু বাম পক্ষ, বাম পক্ষ এটা বের হলো। এরপরে আমরা রাইট সাইড করি। এরপরে আর এস ইকুয়াল কি দাঁড়ায়? সেক এ ইন্টু কোসেক এ, সেক এ ইন্টু
কোসেকে। এখন দেখো সেক সমান কি, সেক সমান তুমি জানো না, তুমি কিন্তু কস জানো। কস মানে কি, ভূমি ভাগ অতিভুজ। এই যে ভূমি ভাগ অতিভুজ, তার মানে সেক হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। তাহলে অতিভুজ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এইখানে কিন্তু আর যোগ নাই, এটি গুণ। আর কোসেক সমান কি, কোসেক জানো না, তুমি জানো সাইন। সাইন মানে লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর লম্ব হচ্ছে 2x। এখানে তো আর লসাগু নয়, কারণ এটা গুণ আছে, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে উপরে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়, আর এই জায়গাতে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে একটু বিস্তার করো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো তোমার এই যে বাম পক্ষর যে মানটা আছে, এই যে এটা বাম পক্ষ এইটা, আর ডান পক্ষ দেখো এই মান, এই দুইটা মান কিন্তু একই একই মান। তাহলে তুমি কিন্তু আলটিমেটলি লিখতে পারতেছো এরকম যে অতএব এল এস ইকুয়াল আর এস শুড। একদমই সহজ, কোনো প্যারা নাই, জাস্ট তুমি সুন্দর করে মনোযোগ দিয়ে ম্যাথগুলো করবা, দেখবা তোমার কাছে ত্রিকোণমিতি একদমই পানি। এরপরে আগামী ক্লাসে আমি তোমাদের এই 9.1 অনুশীলনের কাজের অঙ্ক আছে, প্লাস উদাহরণের যে অঙ্কগুলো আছে, গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ করব। আশা করি তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফিজ।